নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা বিগত ২ সপ্তাহ আগে এই প্রত্যেক মঙ্গলবারে একটা সিরিজ শুরু করেছিলাম পিভট পয়েন্টের উপরে আপনাদের রিকোয়েস্টে। তো তার আজকে ৩য় পর্ব এবং ৩ নম্বর পর্বে আমরা আজকে পিভট পয়েন্টে ক্যালকুলেশন কিভাবে হয়, পিভট পয়েন্টকে আমরা কিভাবে ক্যালকুলেট করব এবং ট্র্যাডিশনাল ভার্সেস ফিবোনাচি যে পিভট পয়েন্ট আছে তার পার্থক্য কি এবং এই যে ফিবোনাচি এবং ট্র্যাডিশনাল পিভট পয়েন্টে কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে শিখব। দেখুন, আমরা হাতে কলমে কিছুই ক্যালকুলেট করব না আমাদের ট্রেডিং করবার সময়, শুধু সবটাই কিন্তু ফিবোনাচি বা সবটা বা ট্র্যাডিশনাল পিভট পয়েন্ট বা ফিবোনাচি পিভট পয়েন্ট সবটাই কিন্তু আপনার সফটওয়্যারে অলরেডি ইনস্টল হয়েই থাকবে। যেটা আপনি যেখান থেকে আপনি চার্ট দেখছেন, চার্টিং সফটওয়্যার, সেখানে কিন্তু থাকবে। জাস্ট আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে সমস্ত অটোমেটিক্যালি কিন্তু আপনার ক্যালকুলেশন হয়ে আসবে। তবুও যদি আপনি ক্যালকুলেশনটা একটু জেনে রাখেন তাহলে কিন্তু আপনার অনেকটা সুবিধে হবে যখন আপনি ট্রেড করতে যাবেন। ট্রেড যেটা করছেন, কোথায় ট্রেড করছেন, তার ক্যালকুলেশনটা কি যদি একটু যদি জানেন, তাহলে আপনার বেসিকটা যদি ক্লিয়ার থাকে, ট্রেড করবার সময় কিন্তু অনেকটা কনফিডেন্স বিল্ড হবে বা কনফিডেন্স আপনার আসবে। সেই জন্যই ক্যালকুলেট কিভাবে করা হয় এবং ট্র্যাডিশনালি এবং ফিবোনাচি পয়েন্টকে কিভাবে ক্যালকুলেট করা হয় সবটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখবো। বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, ওবিটি একাডেমিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং সেই নলেজটা নিয়ে আপনার যে ট্রেডিং স্টাইল আছে বা যেখানে আপনি ট্রেড করেন, যে স্টাইলে আপনি ট্রেড করেন, সেই স্টাইলটাকে বা সেই ট্রেডিং নলেজটাকে আরো একটা বৃদ্ধি করে আপনার যে প্রফিটটাকে বার করতে পারে এবং একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা বলবো যে একদম বেসিক যেটা, যে পিভট পয়েন্টকে যেটা আমরা ক্যালকুলেট করব, পিভট পয়েন্ট ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে কি কি লাগবে? আমাদের ক্যান্ডেলের হাই লাগবে, ক্যান্ডেলের লো লাগবে এবং ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস লাগবে। এবার এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিসের ক্যান্ডেল বা কোন দিনের ক্যান্ডেল, কোন সপ্তাহের ক্যান্ডেল, সেটা আমরা পরে আসছি। বাট পিভট পয়েন্টকে তৈরি করতে গেলে ক্যান্ডেলের হাই, লো আর ক্লোজ লাগবে, ওপেন ছাড়া। মানে একটা ক্যান্ডেল যদি থাকে, একটা ক্যান্ডেল যদি এরকম হয় না, রেড ক্যান্ডেল, তার ওপেন হচ্ছে এখানে, ক্লোজ হচ্ছে এখানে, এবং যদি এটার হাই হয় এখানে আর এটা হচ্ছে লো, মানে 4টে পয়েন্ট থাকে, ওপেন, ক্লোজ, লো এবং হাই। ওকে, এই ওপেন ছাড়া 3টে হাই, লো এবং ক্লোজ, হাই, লো এবং ক্লোজ, এই 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, যেটা হবে সেটাই হচ্ছে পিভট পয়েন্ট। একদম সিম্পল। পিভট পয়েন্টকে কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং পিভট পয়েন্ট কিভাবে হয়? পিভট পয়েন্ট এরকম একটা থাকে, 1 মিনিট যদি আমরা এখন করি, পিভট পয়েন্ট হচ্ছে এইটা, এবং তার উপরে কিন্তু আমাদের এরকম সাপোর্ট, ওপরে রেজিস্ট্যান্স থাকে এবং তার উপরে রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, সাপোর্ট 1, সাপোর্ট 2, এরকম করে থাকে। এবার এটাকে যদি আমরা পিভট পয়েন্ট বলি, এই পিভট পয়েন্টের যে ক্যালকুলেশনটা হবে, যে টাইম পিরিয়ডে আমি চাইছি সেই টাইম পিরিয়ড অনুযায়ী পিভট পয়েন্ট তৈরি করতে গেলে যে ক্যান্ডেলটার প্রয়োজন, সেই ক্যান্ডেলের হাই, লো এবং ক্লোজ দিয়ে যোগ করে যা হবে সেটা 3 দিয়ে ভাগ করলেই কিন্তু আপনার যে সেই পিভট পয়েন্টে চলে আসবে। মানে হাই, লো, ক্লোজিং প্রাইসের গড়টাই হচ্ছে পিভট পয়েন্ট। যেমন ধরি, আমরা যদি দেখি এবার বিভিন্ন টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আপনার, মানে আপনার যে এই যে পিভট পয়েন্ট ক্যালকুলেট করবার জন্য যে হাই, লো, ক্লোজ লাগছে সেটা কোন ক্যান্ডেলের হবে, সেটাকে যদি আমরা দেখি 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এবং 10 মিনিট, 15 মিনিট, মানে 15 মিনিট টাইম ফ্রেমের নিচে পর্যন্ত বা 30 মিনিট টাইম ফ্রেমের নিচে পর্যন্ত আপনার যে টাইম ফ্রেমে আপনি ইউজ করুন না কেন, সেইটা পিভট পয়েন্ট ক্যালকুলেট করবার জন্য আগের দিনের প্রিভিয়াস ডে যে ক্যান্ডেলটা হয়েছিল, মানে ধরুন আমি আজকে আমি মানে এই 1 মিনিট বা 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট ক্যান্ডেলের আমি পিভট পয়েন্ট রেডি করবো। তো আমাকে গতকালের যে হাই, লো এবং ক্লোজ ছিল, গতকাল যে ক্যান্ডেলটা তৈরি, তার হাই, লো, ক্লোজকে যোগ করবো, যোগ করার পরবর্তী ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করবো, সেটাই কিন্তু আমাদের পিভট পয়েন্ট হবে। তাহলে আমরা কি বললাম? আমরা অলরেডি প্রথম ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম যে টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু পিভট পয়েন্ট চেঞ্জ হয়। কারণ কি? কারণ পিভট পয়েন্ট টাইম ফ্রেম অনুযায়ী পিভট পয়েন্ট ক্যালকুলেট করবার জন্য আমরা ক্যান্ডেল চেঞ্জ হয়। কারণ ক্যান্ডেলের পিভট পয়েন্ট রেডি করতে গেলে, আপনাকে পিভট পয়েন্ট ক্যালকুলেট করতে গেলে হাই, লো এবং ক্লোজ লাগবে, এবং সেই হাই, লো, ক্লোজটা আগের দিনের যদি ক্যান্ডেলে করি তখন যেটা হবে সেটাই হচ্ছে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এবং 15 মিনিটের পিভট পয়েন্ট। যদি আমরা একটু এক্সাম্পল সহকারে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখবো, দেখুন এটা 5 মিনিটের চার্ট। তো এই যে পিভট পয়েন্টটা তৈরি হয়েছে,
ওকে, এই পিভট পয়েন্টটা হচ্ছে গত এই দিনের এই দিনের যে এটা একদিনের একটা পিভট পয়েন্ট, মানে একদিনের একটা মুভ। তো এই দিনের লো, এই যে হাই, হাই আর লো যদি আমরা দেখি, এটা হচ্ছে হাই বিগত দিনের, আর এটা বিগত দিনের লো, এটা লো আর এটা হচ্ছে হাই। এই হাই লো এবং ওপেন যেখানে হয়েছিল এবং ক্লোজ যেখানে হচ্ছে, এই যে ক্লোজ হচ্ছে এখানটায়, এটা হচ্ছে ক্লোজ। ওকে, এই হাই, লো এবং ক্লোজ যে প্রাইস আছে সেটাকে দিয়ে যোগ করে যেটা হবে, সেটা 3 দিয়ে ভাগ করলে যে প্রাইসটা আসবে সেটা কিন্তু এটা। এবং বিগত দিনে মানে মানে তার পরের দিনের পিভট পয়েন্ট কিন্তু এটা। এটা এইভাবে কিন্তু প্রত্যেক দিন আপনার পিভট পয়েন্ট চেঞ্জ হয়ে যায়। আপনি যদি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিটের মধ্যে যদি আপনার টাইম ফ্রেম আপনি রেখে ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিভট পয়েন্ট প্রত্যেক দিন চেঞ্জ হবে। কারণ প্রত্যেক দিনের হাই, লো, ক্লোজ আপনার চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনার পিভট পয়েন্টও চেঞ্জ হবে এবং ক্যালকুলেশনটা সেই মতন হয়। এবার এরপরে হচ্ছে যখন এই যে উপরের রেজিস্ট্যান্স, উপরে R1, R2, R3, S1, S2, S3, মানে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, এটা কিভাবে ক্যালকুলেট হয় সেটা আমরা একটু পরে আসছি। যদি আমরা ধরুন আমরা তো দেখলাম যে 15 মিনিটের আগে পর্যন্ত, এবার 15 মিনিটের পরে যদি আমরা পিভট পয়েন্টকে ক্যালকুলেট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কোন ডেটাটা আমাদের লাগবে? যদি আমরা 30 মিনিট অথবা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা 4 ঘন্টা অথবা 75 মিনিট অথবা 125 মিনিট, যে কোনো ক্যান্ডেল, যে কোনো টাইমের ক্যান্ডেলকে যদি আপনি ক্যালকুলেট করতে যান পিভট পয়েন্টকে, সেক্ষেত্রে আগের সপ্তাহে যে হাই, লো, ক্লোজ, ওপেন ছিল, হাই, লো, ক্লোজ এবং ওপেন না, হাই, লো, ক্লোজ, এই 3টে পয়েন্ট যে থাকবে আগের সপ্তাহের হাই, আগের সপ্তাহের ক্লোজ, আগের সপ্তাহের লো, এই 3টেকে যোগ করব, যোগ করলে 3 দিয়ে ভাগ করলে যে ফিগারটা আসবে সেটাই কিন্তু আপনার ডেইলি ক্যান্ডেলের বা ডেইলি ক্যান্ডেলের নিচে যে 30 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার, 75 মিনিটস, 125 মিনিটসের কি হবে পিভট পয়েন্ট। ওকে, যদি দেখুন এখানে কিন্তু আপনার এই পিভট পয়েন্ট কিন্তু সেটাই। ধরুন এটা যদি আমি নোয়ানা চার্ট করছি, তো এই যে পিভট পয়েন্টটা, এই পিভট পয়েন্টটা কিন্তু আপনার গত সপ্তাহে হাই, লো, ক্লোজ প্রাইজের ক্যান্ডেল, ক্লোজ প্রাইজের যোগ করলে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই কিন্তু এই যে পিভট পয়েন্টের মান। ওকে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম আমাদের, যে যদি আমরা 30 মিনিট থেকে ডেইলি টাইম ফ্রেমের নিচে পর্যন্ত যে টাইম ফ্রেমগুলো ইউজ করছে, সেক্ষেত্রে ইউজ করতে গেলে আগের সপ্তাহ ক্যান্ডেলের হাই, লো, ক্লোজ আমাদের লাগবে। এরপরে প্রশ্ন হচ্ছে, যদি ধরুন আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে করি, ডেইলি টাইম ফ্রেমে যদি আমাদের পিভট পয়েন্ট করতে যাই, সেটা কি করতে হবে? ডেইলি ফ্রেম মানে ডেইলি টাইম ফ্রেমে যদি করা হয়, তাহলে আগের মাসের ডেটা প্রয়োজন হবে। আগের মাসের কি লাগবে? আগের মাসের লাগবে হাই, আগের মাসের লাগবে লো, আগের মাসের লাগবে ক্লোজ। এটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে পিভট পয়েন্ট। দেখুন এটা হচ্ছে পিভট পয়েন্ট। ওকে, আগের মাসের ডেটা অনুযায়ী, এবং আগের মাসে মানে এক মাস, যখন মাস শেষ হলো, তো মাস শেষ হওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু চেঞ্জ তৈরি হয়। মাস শেষ হলো তার পরের মাসে যখন শুরু হলো, তখন কিন্তু আপনার মানে আপনার একটা করে পিভট পয়েন্ট চেঞ্জ হবে। সারা মাস কিন্তু পিভট পয়েন্ট একই থাকবে ডেইলি টাইম ফ্রেমের জন্য। যেহেতু ডেইলি টাইম ফ্রেমে আপনার পিভট পয়েন্ট ক্যালকুলেট করবার জন্য মাসের ডেটাকে লাগে। এরপর ধরুন আমরা যদি উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেমে যদি ইউজ করি, উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি, 1 উইক এবং 1 মান্থ টাইম ফ্রেমে যদি আমরা পিভট পয়েন্টকে ক্যালকুলেট করতে যাই, সেক্ষেত্রে আগের বছরের ডাটাকে লাগবে। আগের বছরের ডাটা মানে যে বছর অলরেডি হয়ে গেছে, সেই বছরের কি হাই, লো, ক্লোজ, হাই, লো, ক্লোজকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এই 1 উইক 1 মান্থের আপনার পিভট পয়েন্টের পয়েন্ট। এবার দেখুন এটা হচ্ছে পিভট পয়েন্ট। ওকে, এটা উইকলি টাইম ফ্রেম। তো আপনার মানে যখন বছর শুরু হলো, বছর শুরু হওয়া থেকে বছর শেষ হওয়া পর্যন্ত 1 উইক অথবা 1 মান্থের যে পিভট পয়েন্ট হবে সেটা কিন্তু সেম থাকবে, চেঞ্জ হবে না। 1 বছর শেষ হবে তখন আবার নতুন করে একটা পিভট পয়েন্ট ক্যালকুলেট করবে। তার কারণ কি, ওই বছরে যে বছরটা শেষ হলো, ওই বছরের হাই, লো এবং ক্লোজ এই 3টেকে যোগ করলে তার পরবর্তী ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে ওই 1 উইক এবং 1 মান্থের পরের বছরের 1 উইক এবং 1 মান্থের টাইম ফ্রেমের পিভট পয়েন্টের ভ্যালু। তো সেই জন্য 1 বছর কিন্তু ওই ডেটাটা চলবে, আবার তার পরের বছর যখন আবার নতুন করে ডেটা ক্যালকুলেশন হবে, সেই জন্য আগের বছরে হাই, লো এবং ওপেন, হাই, লো এবং ক্লোজ এই 3টেকে যোগ করে আবার যে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে পরের বছরের জন্য 1 উইক বা 1 মান্থের পিভট পয়েন্ট হবে। তো এইভাবে কিন্তু ক্যালকুলেশন হয় এবং এটাকে আপনাকে মনে রাখতে হবে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে 1 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত যদি আমাদের হয়, সেটা আগের দিনের ডেইলি টাইম ফ্রেমকে দেখে ডেইলি টাইম ফ্রেমে হাই, লো এবং ক্লোজ দিয়ে করা হয়।
যদি আমরা 15 মিনিটের পর 30 মিনিট থেকে 4 আওয়ার পর্যন্ত যদি আমরা টাইম ফ্রেমকে ইউজ করি, সেটা হয় আপনার আগের সপ্তাহের যে হাই, লো এবং ক্লোজ পয়েন্টকে দিয়ে হয়। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমকে দেখি তাহলে আমাকে আগের মাসের যে হাই, লো এবং ক্লোজ প্রাইস ছিল সেটাকে দিয়ে হয়। আর উইকলি এবং মান্থলি যদি আমরা পিভট পয়েন্ট বোঝাই, তাহলে আগের বছরের যে ওপেন, হাই এবং হাই, লো এবং ক্লোজ, এই 3টে জিনিস দিয়ে আমরা কিন্তু আমাদের উইকলি এবং মান্থলি পিভট পয়েন্টকে ক্যালকুলেট করি। এইভাবে কিন্তু ক্যালকুলেশন হয়। ওকে, সামনে যাবার আগে বা ক্যালকুলেশন ট্র্যাডিশনাল এবং ফিবোনাচিতে যাবার আগে আমরা অলরেডি একটু ডিসকাস করি। আমাদের অলরেডি ওবিটি একাডেমির নামে আমাদের একটা অফিসিয়াল একটা মানে আমাদের অ্যাপস আছে, অ্যাপ্লিকেশন আছে, যেটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করতে পারেন গুগল অ্যাপস থেকে, এবং সেখানে যদি ইনস্টল করেন ফ্রি অফ কস্ট, সেখানে কিন্তু আমরা এই ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে আমাদের এই যে প্রেজেন্টেশনগুলো দেখছেন তার সমস্ত পিডিএফ কিন্তু সেখানে আমরা শেয়ার করে থাকি। আর কি করে থাকি, আমরা উইকলি মার্কেট আপডেট করি। আমাদের সমস্ত স্টুডেন্ট আছে তাদের সঙ্গে আমরা সেটা করি, এবং সেটাও কিন্তু আমরা ফ্রি অফ কস্ট এখানে আপনাদেরকে দিয়ে থাকি ফ্রি মেটেরিয়াল সেকশন, যাতে সেগুলোকে দেখে আপনি আপনার নলেজকে নিয়ে আপনার জ্ঞানকে বৃদ্ধি করে আপনার ট্রেডিং এ সেটা কাজে লাগাতে পারেন। কোন মার্কেট কখন চলছে, কোন সেক্টর কখন চলছে। এছাড়া আমাদের ছোট একটা কোর্স আছে, সেই কোর্সটাও কিন্তু আপনারা জয়েন করতে পারেন খুব কম প্রাইসে। এখানে 100+ আপনি কন্টেন্ট পাবেন, ভিডিও, দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি পাবেন। এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা প্রাইস অ্যাকশনকে বোঝাবার চেষ্টা করা হয়েছে। প্লাস 5 দিনের একটা ডেইলি ইভেন্ট আছে, 5 দিনের একটা লাইভ ইভেন্ট আছে। সেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো, খুব সিম্পল। আওয়ারলি মানে 2 ঘন্টা, যদি আপনি মাসে 2 ঘন্টা, উইকলি যদি 10 মিনিটস, ওকে, 10 মিনিটস যদি আপনি সময় দেন উইকলি, তাহলে কিন্তু আপনি সেই স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু একটা প্যাসিভ ইনকাম অথবা ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন। ওকে, ওয়েলথ ক্রিয়েশন আপনি করতে পারেন খুব সহজে। এছাড়া আমাদের একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও কিন্তু আপনি জয়েন হতে পারেন, সেটা ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো টাকা পে করতে হয় না। এবং এই গ্রুপে আমরা কিন্তু সম্পূর্ণ লার্নিং কন্টেন্ট দিয়ে থাকি। আমাদের ইউটিউব যে টপ যে ভিডিওগুলো আছে সেগুলো আমাদের কাছে রেকমেন্ড করি, যাতে সেগুলো আমরা দেখে আমরা নলেজকে বৃদ্ধি করতে পারি। এছাড়া এখানে কিন্তু কোনো স্টক বা কোনো শেয়ার আমরা রেকমেন্ড করি না, কোনো লেভেল আমরা দিই না যেখানে বাই করলে আপনার প্রফিট হবে। এটা আমরা কোনো কিছু সার্ভিস প্রোভাইড করি না, যাতে আপনারা ভুল পথে পরিচালনা হতে পারে। সম্পূর্ণ লার্নিং এর উপরে বেস করে ইউটিউব চ্যানেল, এই অ্যাপস এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পূর্ণ লার্নিং এর উপর বেস করেছে। যদি যারা সিরিয়াস লার্নার, যারা শিখতে চায়, শিখে ট্রেড করতে চায়, তাদের জন্য মোস্ট ওয়েলকাম। তো চলুন আমরা নেক্সট যদি যাই ক্যালকুলেশন করবার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখব যে পিভট পয়েন্টের ফর্মুলা তৈরি করতে গেলে, পিভট পয়েন্টের ফর্মুলার সঙ্গে হাই, লো, মানে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলগুলো যে তৈরি হয় পিভট পয়েন্টের সঙ্গে সঙ্গে, সেইগুলোকে ক্যালকুলেট করবার ক্ষেত্রে আমাদের কিন্তু ক্যালকুলেশন চেঞ্জ হয়। কেন? কারণ এখানে যদি আমরা দেখি টাইপ, আমাদের কিন্তু পিভট পয়েন্ট অনেক টাইপের হয়, যেমন ট্র্যাডিশনাল হয়, ফিবোনাচি হয়, পুডি হয়, ক্লাসিক হয়, ডিমার্ক হয়, ক্যামেরা রিলা হয়, ফ্লো হয়। সেই জায়গা থেকে প্রত্যেকের ক্যালকুলেশন কিন্তু আলাদা পিভট পয়েন্টের অনুযায়ী। পিভট পয়েন্ট কিন্তু যে পিভট পয়েন্ট যে মধ্যখানের লাইনটা, ওটার জন্য ক্যালকুলেশন সেম। বাট ওপরে যে রেজিস্ট্যান্স গুলো থাকে, নিচে যে সাপোর্ট গুলো থাকে, ওই সাপোর্ট গুলোর কত দূরে সাপোর্ট হবে, কত দূরে রেজিস্ট্যান্স হবে, এটা কিন্তু আপনার এই স্টাইলের উপর ডিপেন্ড করছে বা টাইপের উপর ডিপেন্ড করছে। যদি আপনি ট্র্যাডিশনাল করেন, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্যান্স বা সাপোর্ট একটা আলাদা হবে। যদি আপনি ফিবোনাচিতে করেন, তখন কিন্তু আপনার আলাদা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট হবে। তো সেটা কিভাবে ক্যালকুলেশন হবে সেটাই আমরা দেখব। আমরা ব্যক্তিগতভাবে আমি যেটা ইউজ করি, আমি পার্সোনালি ইউজ করি ট্র্যাডিশনালি এবং ফিবোনাচি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমি ফিবোনাচিটাকে গুরুত্ব দিই, যাতে ফিবোনাচিটা ভালো করে মানে ফিবোনাচি এমনিতেই সাপোর্ট হিসেবে কাজ করে, এবং ফিবোনাচি নাম্বারের জন্য যদি আমরা পিভট পয়েন্টকে যুক্ত করি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা পসিবিলিটিস এবং অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি। সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ফিবোনাচি ইউজ করি, এবং আমরা অনেকে ট্র্যাডিশনালও ইউজ করতো। আমরা দুটো ক্ষেত্রেই ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। ওকে, যদি আমরা প্রথমে দেখি ট্র্যাডিশনাল কিভাবে হয়। ট্র্যাডিশনাল পিভট পয়েন্ট ক্যালকুলেশন করার জন্য, পিভট পয়েন্ট তো আমরা অলরেডি দেখলাম যে টাইম পিরিয়ড, যদি আমরা 1 মিনিট থেকে 15 মিনিটে যাই, তাহলে আগের দিনের ক্যান্ডেল। যদি আমরা 15 মিনিটের পর থেকে 30 মিনিট, 35 মিনিট থেকে বা 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 75 মিনিটস, 125 মিনিটস, মানে 4 ঘন্টা, মানে ডেলি টাইম ফ্রেমের নিচে পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে আগের সপ্তাহের হাই, লো এবং ক্লোজকে দিয়ে দেখি। আর যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি, সেক্ষেত্রে আমরা কি করি, আগের মাসেরটা দেখি, হাই, লো, ক্লোজ দেখি। এবং যদি আমরা উইকলি এবং মান্থলি দেখি, তো আগের বছরের হাই, লো, ক্লোজ পয়েন্টকে দিয়েই কিন্তু আমরা পিভট পয়েন্টটাকে রেডি করবো। পিভট পয়েন্ট তাহলে বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন রকম হতে পারে। তো এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রথম রেজিস্ট্যান্স, দ্বিতীয় রেজিস্ট্যান্স, প্রথম সাপোর্ট, দ্বিতীয় সাপোর্ট কিভাবে ক্যালকুলেশন হয়। যে পিভট পয়েন্টটা যেটা হলো, সেই পিভট পয়েন্ট ইন্টু 2 মাইনাস লো, যে লো প্রাইসটা থাকবে সেটাকে দিয়েই কিন্তু আপনার মানে প্রথম রেজিস্ট্যান্সটা তৈরি হবে। যে এই যে লোটা ছিল সেটাতে করলেই কিন্তু আপনার প্রথম রেজিস্ট্যান্স। দ্বিতীয় রেজিস্ট্যান্স কি হবে, পি প্লাস হাই মাইনাস লো,
একটা ফর্মুলা, আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যে আমি বলছি আপনাকে মুখস্থ করতে হবে, ক্যালকুলেশন করতে হবে হাতে, তারপরে পিভট পয়েন্ট রেডি হবে। এক্স্যাক্টলি সেটা না। আপনি শুধুমাত্র পিভট পয়েন্টকে যদি ইন্ডিকেটর সেকশনে যান এবং সেখানে যদি পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড যদি আপনি ক্লিক করেন, অটোমেটিক্যালি সেটা হয়ে আসবে। এবং যখনই আপনি স্টাইলে গিয়ে বা টাইপে গিয়ে যখন ট্র্যাডিশনাল ইউজ করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আপনাকে পিভট পয়েন্ট রেডি করে দেবে বা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট রেজিস্ট করে দেবে। যদি আমরা এটাকে দেখি, এটা হচ্ছে আমাদের এই ট্র্যাডিশনাল পিভট পয়েন্টের যখন ইনপুট করবো আমরা, সেক্ষেত্রে এটা আমাদেরকে শো করবে। এটা আমি অলরেডি কাস্টমাইজ করেছি এই কালার ফালারগুলো, সেগুলোর জন্য আলাদা ব্যাপার। অলরেডি কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা প্রথম ভিডিওতেই আলোচনা করেছিলাম, যে চার্টে কিভাবে পিভট পয়েন্টকে ক্যালকুলেট করতে হয় বা পিভট পয়েন্টকে মার্ক করতে হয়। তো এক্ষেত্রে আমরা দেখবো যে এটা হচ্ছে পিভট পয়েন্ট। ওকে, এবার পিভট পয়েন্টে আর ওয়ান মানে কি? আর ওয়ান মানে হচ্ছে এই পিভট পয়েন্ট ইন্টু 2 মাইনাস লো। এটা হচ্ছে এই যেটা হবে সেটার ভ্যালু হচ্ছে এই আর ওয়ানের ভ্যালু। তো অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে আপনার যে ট্রেডিং সফটওয়্যার আছে সেখানে কিন্তু আপনার এই আর1, আর2, আর3, আর4, S1, S2, S3, S4 এইভাবে কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু প্লট হয়ে যাবে। আপনাকে কিছু ক্যালকুলেশন করতে হবে না। তবুও যদি আপনি দেখেন এই যে এই জায়গাটা ভালো করে দেখে রাখুন, এইখানটা কিন্তু প্রবলেম হবে যখন আমাদের ফিবোনাচিতে প্রবলেম, মানে ফিবোনাচিতে যাবে তখন চেঞ্জ হয়ে যাবে। সেজন্য কেন ফিবোনাচিটা বেটার আমার ক্ষেত্রে সেটা আমি মনে করি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাকে দেখে রাখুন। এখানে কি হলো? পি ইন্টু 2 মাইনাস লো, এটা হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স। প্রথম সাপোর্ট হচ্ছে পি ইন্টু 2 মাইনাস হাই, এটা হচ্ছে প্রথম সাপোর্ট। এইভাবে ক্যালকুলেশন করতে করতে সেকেন্ড সাপোর্ট, থার্ড সাপোর্ট, ফোর্থ সাপোর্ট, এইভাবে কিন্তু কন্টিনিউ আপনার ট্র্যাডিশন অনুযায়ী পিভট পয়েন্টকে ক্যালকুলেট করে পিভট পয়েন্টের উপর বেস করে রেজিস্ট্যান্স বা সাপোর্টগুলো ড্র করা হয়। যদি আমরা এখানে দেখি, এখানে যদি আমরা পিভট পয়েন্ট ফিবোনাচিকে দেখার চেষ্টা করি, ফিবোনাচি পিভট পয়েন্ট ফর্মুলা কি হচ্ছে? আর1। অলরেডি আমরা পিভট পয়েন্টটা দেখে নিয়েছি। পিভট পয়েন্ট কি? আগের দিনের হাই, লো এবং ক্লোজ ভাজিতক 3। যদি আমি 1 থেকে 15 মিনিটের টাইম ফ্রেম দেখি, এটাই দেখবো। যদি আমি এটা 75 মিনিট, 1 আওয়ার, আপনার 2 আওয়ার, 125 মিনিটস বা 30 মিনিটস, এটাতে যদি ইউজ করি, তাহলে আগের সপ্তাহ উইকলি টাইম ফ্রেমের এই 3টে জিনিসকে দেখবো, যোগ করবো, 3 দিয়ে ভাগ করবো। সিম্পল। আর যদি আমরা মান্থলিতে ডেইলি করতে যাই, তাহলে আগের মাসেরটা দেখবো, আগের মাসের হাই, লো, ক্লোজ দেখবো, যোগ করবো, 3 দিয়ে ভাগ করবো, পিভট পয়েন্ট বেরিয়ে যাবে। ডেইলি টাইম ফ্রেম। যে উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেমে দেখি, তো আগের বছরের হাই, লো, ক্লোজ দেখবো, 3 দিয়ে ভাগ করবো, যেটা হবে সেটা কিন্তু আপনার পিভট পয়েন্ট। এবং এটা আপনাকে করতে হবে, অটোমেটিক্যালি করে দেবে। পিভট পয়েন্ট সাধারণত কিছুটা ভিন্ন। কারণ কি? কারণ ফিবোনাচি রেশিওর উপর ভিত্তি করে এই সাপোর্ট রেজিস্ট্রেশন তৈরি হয়। কারণ আমরা কি দেখেছি? আমরা 38.2 রেশিও দেখেছি, 61.8 রেশিও দেখিয়েছি, আমরা 38.2 রেশিও দেখেছি। এইগুলো কিন্তু আমরা দেখেছি। সেই জন্য আমরা আর1 এর ক্ষেত্রে এই ফিবোনাচি যে পয়েন্টটা তৈরি হয় বা ফিবোনাচি রেজিস্ট্যান্সটা তৈরি হয়, সেটা হচ্ছে পিভট পয়েন্ট প্লাস 3 ইন্টু 3.382 ইন্টু হাই মাইনাস লো। এটা যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু আর1 এর রেজাল্ট করবে। আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি সফটওয়্যারে করবে। এটা সুবিধে যেটা হচ্ছে, এই যে পয়েন্টগুলো নেওয়া হচ্ছে, রেশিওগুলো নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আপনাকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে, যেহেতু আমাদের ফিবোনাচি সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। ট্রেন্ডিং মার্কেটে কোন জায়গায় সাপোর্ট নিতে পারে, আর আমরা অলরেডি পিভট পয়েন্টকে সাপোর্ট হিসেবে কাজ করছি। সেক্ষেত্রে এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ লেভেল, এবং এর সঙ্গে যদি ম্যাচ করে যায়, তাতে কিন্তু রেজাল্ট খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যায়। অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এবং পিভট পয়েন্ট যদি আমরা এখানে দেখি, এটা হচ্ছে পিভট পয়েন্ট। এবং এই পিভট পয়েন্টে যদি আর1 দেখা যায়, এই আর1টা কি হবে? পি প্লাস এই পিভট পয়েন্টের যা ভ্যালু, সেটা প্লাস 0.3882 ইন্টু হাই মাইনাস লো। এই হাই মাইনাস লো কোনটা? এই হাই মাইনাস লো হচ্ছে সেই হাই লো। যদি আমি 1 মিনিট থেকে 15 মিনিট টাইম ফ্রেমে যাই, যদি পিভট পয়েন্ট ড্র করতে যাই, তাহলে এটা আগের দিনের যে হাই লো কে ধরতে হবে। এবার যদি এটাকে আমি 35 মিনিট থেকে অলরেডি 30 মিনিট থেকে অলরেডি আমি যদি 4 আওয়ারের নিচে পর্যন্ত যদি আমি দেখি, ডেইলি টাইম ফ্রেমের নিচে পর্যন্ত যদি আমি এটা ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আগের সপ্তাহের হাই এবং লোকে দেখতে হবে, যেটা আমি বারবার ধরে বলছিলাম। তার সঙ্গে কি করছি? তার সঙ্গে কিন্তু আমরা এই যে পয়েন্টগুলো আঁকেছি, এই পয়েন্টগুলোকে গুণ করছি, যাতে আপনার অ্যাকুরেসি রেটটা অনেকটা বেটার হয় এবং আপনার ঠিকঠাকভাবে সেই জায়গাটা সাপোর্ট নিতে পারে বা ঠিকঠাক জায়গায় রেজিস্ট্যান্স নিতে পারে। যেহেতু ফিবোনাচি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট হিসেবে কাজ করে, আর পিভট পয়েন্টও রেজিস্ট্যান্স এবং সাপোর্ট হিসেবে কাজ করে। এবং যখনই সাপোর্ট নিতে আসবে, তখন যদি আপনি ট্রেড নেন, সেই ট্রেডে কিন্তু অ্যাকুরেসি রেট অনেকটা বেটার হবে। ওকে, এইভাবে কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওর শেষে একটা কথাই বলি, যে ডিসিপ্লিন আর পেশেন্স, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট শেয়ার মার্কেটে টাকা বার করার জন্য। শেয়ার মার্কেটে এলাম আর বাই করলাম, সেল করলাম, আমি টাকা উপার্জন করে নেবো, এতটা সহজ নয়। এটা হার্ড মানি, সবসময় মনে রাখতে হবে। এটা বিজনেস। আমরা যেমন একটা বিজনেস করি, আমরা ট্রেডিংটাকে অ্যাজ এ বিজনেস হিসেবে নেব, এবং তার জন্য আপনার শৃঙ্খলা, আপনার পেশেন্স, আপনার
ধৈর্যই সবকিছু, এবং ধৈর্য যতটা ধরবেন ততটাই কিন্তু আপনি বেটার এখান থেকে রেজাল্ট পাবেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। তার কারণ একটাই, যে আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।